পরিষ্কার কইরা বললেন নারায়ণগঞ্জ, আরে ফতুল্লা 4 নং ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, এনায়েতনগর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড, আমরা 9 নম্বর ইউনিয়নে আছি। এই 3টা ওয়ার্ড থেকে 151 জন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে আমরা একটা কমিটি করতে পারি কিনা, একটা কমিটি করে, এটা জলাবদ্ধতা নিরসন এবং উন্নয়ন কমিটি। শুধু জলাবদ্ধতা নিরসন না, ড্রেনওয়ের উন্নয়ন করতে হবে, রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। উন্নয়ন কমিটি কইরা আমরা যারা সম্ভাব্য এবার ইলেকশন করবেন, ইলেকশনের আগেই এই কমিটিকে নিয়ে তাদের সঙ্গে আলাদা আলাদাভাবে বসে আমরা আমাদের প্রস্তাব তুলে ধরবো। বললাম তো, কে নির্বাচিত হবেন সেটা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ পাক যার কপালে লেখা রাখছে তিনি হবেন। আমরা সম্ভাব্য যারা তাদের কাছে তো যেতে পারি, যাইয়া তাদের কাছ থেকে কমিটমেন্ট আদায় করতে পারি, তাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করব আমরা। এইটার জন্য আজকে ইয়ের কথা না বললেই নয়। এই যে জনি আর মুসা ভাই, এই যে মুসা ভাই একটু দাঁড়ান, এই মুসা ভাই আর জনি, এরা আমার কাছে প্রেস ক্লাবের রফিক ভাই আছেন, এরা বারবারে গেছেন, যাইয়া তারা এই যে চিঠি লেখা, চিঠির মধ্যে আমি তো বললাম একটু ভুল হয়েছে, আমি কিন্তু প্রেস ক্লাবের সেক্রেটারি হিসাবে যে ওরা এনে লেখছে আমি এটা খেয়াল না করে সাইন করে দিছি। আসলে তো আমি হইলাম গাবতলী সোসাইটির সভাপতি, আমি এই এলাকার বাসিন্দা, বুঝলেন না? আমি তো ওইটা পড়ি নাই, ব্যস্ততার মধ্যে ডাকো সবাই রে। তো যাই হোক, আপনারা আসছেন, উপস্থিত হয়েছেন। আমি আর বিশেষ করে আমি এইখানে সাজিদুল ইসলাম সেলিম আছে, আমাদের ছোট ভাই মিজান আছে, শহীদ ভাই আছে, তারপরেই আছেন, সবাইকে নিয়ে মেম্বাররা আছেন, এবং সবাইকে নিয়ে আমরা এটাকে আমরা মুভ করব। এবং গিয়াসউদ্দিন সাহেব, মামুন সাহেব থেকে আরম্ভ করে যাদের নাম বললাম, শাহ আলম সাহেব, রাজীব সাহেব, রনি সাহেব, সবার সঙ্গে আমরা পৃথকভাবে, কাশেমি সাহেব আছেন, জব্বার সাহেব আছেন, তাদের সবার সঙ্গে আমরা ধারাবাহিকভাবে বসবো। আপনারা কি সময় দিতে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে আমরা এই কার্যক্রমটা শুরু করব। আর আমাদের প্রথম কাজটাই হবে, এটা হইলো ওই যে যাদেরকে দায়িত্ব দিলাম তারা আমার কাছ থেকে সময় নেবেন, আমরা এটা দেখে এই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করব। আর একটা শক্তিশালী একটা কমিটি করব, এবং এই কমিটি হবে অ্যাকশন কমিটি। যদি এরপরে যদি আমাদের কাজ না হয়, আমাদের হাতে কিন্তু অস্ত্র আছে, আমরা রাস্তাঘাট বন্ধ করে দেবো, আমরা লিঙ্ক রুট অবরোধ করব, নারায়ণগঞ্জের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ করে দেবো। তখন কি হইব? পারবো না? আমরা পারবো। এটার জন্য যদি জেলে যাইতে হয় আমি রাজি আছি, প্রস্তুত আছি, ঠিক আছে, এলাকাবাসীর জন্য। তো এইখানে আমি দেখছি, আমি লিখছি, অনেক কিছু করছি, কিন্তু মিষ্টি কথায় কোনো কাজ হইতেছে না। এখন আমরা কেন অবহেলিত থাকবো বছরের পর বছর? যার জন্য আমরা আজকে ভুক্তা, তার কথা তো বললামই, তাকে তো আমরা ছেড়ে কথা বলছি না, সে চলে গেছে, এখন আর এটা বললেও লাভ নাই। হ্যাঁ, শামীম ওসমান যার যেমন কর্ম করছে, তার সরকার এবং তার তেমন ফল তারা ভোগ করতেছে। তাই বলবো, ভবিষ্যতে যারা আসবেন তারাও কিন্তু তাদের কাছ থেকে শিক্ষা যদি না নেন, তাহলে আপনাদের পরিণতি আরো খারাপ হবে, এদের চেয়েও খারাপ হবে। নাকি ভুল বললাম আমি? এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম।